গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের এক মাসও হয়নি। এরই মধ্যে দাবি আদায়ে রাজপথে নেমে পড়ে হাজার হাজার আনসার সদস্য, যা রোববার রাতে সংঘাত সহিংসতায় রূপ নেয়। আলোচনার বাইরে থাকা এই বাহিনীর সম্পর্কে খুব বেশি তথ্য জানা নেই মানুষের। তবে তাদের আন্দোলনের জেরে শুরু হয়েছে চর্চা। মূলত ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদে আনসার অ্যাক্ট অনুমোদিত হলে ১৭ই জুন ১৯৪৮ সালে তা কার্যকর হয়। তখন থেকে এই বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হতো। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধকালে দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। স্বাধীনতা যুদ্ধকালে আনসার বাহিনীকে বিদ্রোহী আখ্যায়িত করে বিলুপ্ত করা হয়। প্রায় ৪০,০০০ রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে আনসার বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৪ জন কর্মচারী এবং ৬৫৭ জন আনসার সহ সর্বমোট ৬৭০ জন শহীদ হন। বাহিনীর ১ জন বীর বিক্রম এবং ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল বা ভিডিপি, ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দল বা টিডিপি সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এই দুইটি বাহিনী আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়। বাহিনীটি বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন ১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫ দ্বারা। এই দুটো আইন অনুসারে সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। বলা হয় এই বাহিনীর লক্ষ্য উদ্দেশ্য হল সুখী, সমৃদ্ধ, নিরাপদ রাষ্ট্র গঠনে দেশের সর্বত্র শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা বিধান করা। এছাড়া দেশের জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যদেরকে মানব সম্পদে রূপান্তরের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষা ও আবিধানিক কার্যক্রমে অন্যান্য বাহিনীর সাথে অংশগ্রহণের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাই এই বাহিনীর মূল লক্ষ্য উদ্দেশ্য। জানা যায় এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখ। এর মধ্যে অঙ্গীভূত আনসার ৯৫,০০০, ব্যাটালিয়ন আনসার ১৮,০০০ এবং ভিডিপি ৫৮,৮৭,০০০। অমিত হাসান রবিন, কালবেলা।